হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশা আবির ফ্যাশন থেকে। আজকে আমি আমার ব্যবসার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিছুদিন আগে কাপড়ের ব্যবসা শুরু করেছি। আমার আইডিয়াটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু সাহস হয়ে উঠছিল না কিভাবে কি করব। সংসারের কাজকর্মের পাশাপাশি কিন্তু আমরা গৃহিণী যারা আছি তারা কিন্তু ফ্রি সময়ে বসেই থাকি। তাই বসে না থেকে আমরা যদি সংসারে কাজকর্মের পাশাপাশি কিছু একটা নিয়ে বিজনেস করি তাহলে কিন্তু আইডিয়াটা খারাপ হয় না। তো শুরুতে আমি অনেক ভয় পেতাম, কোথা থেকে কি করব, কিভাবে পণ্য আনবো, কিভাবে সেল করব, আসলে কাস্টমার পাবো কিনা এসব চিন্তা করতাম। কিন্তু ধীরে ধীরে এখন সব শিখতে যাচ্ছি। যারা ছোট ব্যবসায়ী আছেন আমার মতো, আমাদের প্রথমে ভাবতে হবে কোন পণ্যটা আমরা নিয়ে আসব এবং আমাদের আশেপাশের মানুষদের কোন থ্রি পিস বা কোন কালেকশনটা কাপড়ের চাহিদাটা কেমন। তো এসব চিন্তা ভাবনা করে আনতে হবে। এবং আমরা ছোট ব্যবসায়ীরা প্রথমে যেটা ভুল করি সেটা হচ্ছে কালার কম্বিনেশন। কালারটা আমাদের কিন্তু অনেক হাই কোয়ালিটি বা কালার কম্বিনেশন মাশাআল্লাহ অনেক ভালো আনতে হবে, যেটা মানুষের চোখে লাগে আর কি। এখনকার মানুষ কিন্তু কালারটাই অসুন্দর দেখে, যে কালার ভালো, কাপড়ের কোয়ালিটি ভালো, তাহলে কিন্তু তারা দেখবেন অনেকেই নিতে যাচ্ছে। তো আমাদের সে কথা চিন্তা ভাবনা করে কিন্তু সেগুলো আনা উচিত। তো আমিও আগে ঘরোয়াভাবে এই ব্যবসাটা করতাম। তো তারপরে চিন্তা করলাম যে না, এরকম ঘরোয়াভাবে বসে থেকে যেহেতু আমার হাতে একটা স্মার্টফোন আছে, তো আমি চিন্তা করলাম যে অনলাইনে এখন কিন্তু সবাই বিজনেস করতেছে, তো আমি কেন পারবো না। তো ওদের হয়তো আমি প্রথম অবস্থায় কোনো মডেল রাখতে পারবো না বা ক্যামেরাম্যান রাখতে পারবো না, কারণ এসব করতে গেলে আমার অনেক অনেক বাজেট লাগবে। তো আমরা যারা ছোট ব্যবসায়ী তারা কিন্তু সহজে এসব করতে পারি না, তো ভয় পেয়ে যাই। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের নিজের মধ্যেও তো কোনো না কোনো অভিজ্ঞতা আছে, তাই না? সেজন্যই আমরা কিন্তু নিজেরাই মডেল হতে পারি, নিজেরাই মডারেটর হতে পারি, সো নিজেরাই কিন্তু ক্যামেরাম্যান হতে পারি। তো আমার মতো, আমার যেমন আমি নিজেই মডেল, আমার পেজের নাম হচ্ছে আবির ফ্যাশন। আমি নিজেই মডেল, নিজেই মডারেটর এবং নিজেই হচ্ছে ক্যামেরাম্যান। সো আমার হেল্পিং হ্যান্ড কিন্তু কেউ নেই। তো আমরা ছোট অবস্থায় কিন্তু এরকম করতে পারি, কারণ এই সময় আমাদের টাকাটা যদি আমরা এদিকে ইনভেস্ট করি ক্যামেরার পিছনে বা আপনার হচ্ছে মডেলের পিছনে, তাহলে কিন্তু ব্যবসাটা দাঁড় করানো যাবে না। তো আমাদের আয় যেরকম এরকম ব্যয় করতে হবে। তো আপনারা আমার মতো ঘরোয়াভাবে ব্যবসা করতে চাইলে এবং এরকম ঘরে না বসে থেকে কিছু করতে চাইলে একটা যে কোনো কাজ, একটা ব্যবসা শুরু করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমি যেমনটা এভাবে এগোচ্ছি, আমি আরো চেষ্টা করব দ্রুত এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাক, সেই দোয়া করবেন। তো আমি ফেসবুক পেজ খুলেছি প্রায় 2 মাসের মতো এরকম। তো পেজে আমার তেমন ফলোয়ার নাই, তো আপনারা ফলো দিয়ে রাখবেন। তো হচ্ছে তারপর ভাবলাম যে সবাই যেহেতু এখন ইউটিউবও দেখে, ইউটিউব চ্যানেল একটা খুলি। তো যেমন কথা তেমন কাজ, তো আমি রিসেন্টলি ইউটিউব চ্যানেলটা খুলেছি। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, আর ধরতে গেলে এটা আমার প্রথম ভিডিও। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন যাতে আমি আপনাদের ভালোবাসার নতুন নতুন ভিডিও ছাড়তে পারি এবং আমার কাপড়ের কোয়ালিটিগুলো আপনাদের দেখাইতে পারি। সো আমার কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু 100% রং কস সব গ্যারান্টি। তো আপনাদের যদি কারো পছন্দ হয়, আপনারা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার ফেসবুক পেজ আবির ফ্যাশনে নক করতে পারেন। তো আমাদের কিন্তু সব দিক থেকে চিন্তা করে কাপড় আনতে হয়। মনে করেন যে এই যে গরমে মানুষের কেমন কি চাহিদা, সে অনুযায়ী কিন্তু আমাদের যারা আমাদের কাপড় ব্যবসায়ী তাদের কিন্তু আমাদের মাথায় রাখতে হয় যে কোন কাপড়টা কখন চলবে, কোন কাপড়টা চলবে না। আবার অনলাইনে কিছু কিছু দেখবেন যে ভাইরাল কোনো কতগুলো ড্রেস আছে যেগুলো কিন্তু আনলেই যদি অনলাইনে একটু ছোট একটু ভিডিও করে ছেড়ে ছেড়ে দেওয়া যায়, সেগুলো কিন্তু সেল হয়ে যায়। তো আমাদের আর কিন্তু ভয় নেই, যে আমরা কিন্তু মধ্যবিত্ত যারা তারা তো পারি না যে মাথায় করে কোন কাপড় বাসায় বাসায় দিয়ে সেল করতে। তো আমরা কিন্তু ঘর থেকেই মোবাইলে ভিডিও করে, সামান্য শর্ট ভিডিও বা রিলস আকারে আপলোড করে, ফেসবুক পেজে আপলোড করে আমরা কিন্তু সবাইকে দেখাতে পারি। তো আমাদের এত সুযোগ সুবিধা থাকতে কেন আমরা বসে থাকবো, কেন আমরা পিছিয়ে থাকবো? সবাই যদি পারে তাহলে আমরাও পারবো। দোয়া করবেন সবাই এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।